নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রশ্ন বিচিত্রা রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 থেকে ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। 8 নম্বর সেট গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া, বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন যে বিষয়ের সঙ্গে, তা হলো অপশান ঘয়ে চলচ্চিত্র। 1.2 বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। অপশান খয়ে 5ই জুন। 1.3 ডিম খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো। অপশান ঘয়ে রংপুর বিদ্রোহে। 1.4 সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়। অপশান গয়ে 1823 খ্রিস্টাব্দে। 1.5 সতীদাহ প্রথা রদ হয়। অপশান খয়ে 1829 খ্রিস্টাব্দে। 1.6 বাংলার নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলেছে। অপশান কয় অনিল শীল। 1.7 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অপশান খয় 1858 খ্রিস্টাব্দে। 1.8 জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল। অপশান ঘয় চুয়ার বিদ্রোহের পরে। 1.9 দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি যুক্ত যে বিদ্রোহের সঙ্গে। অপশান গয় কোল। 1.10 মজনু শাহ যে বিদ্রোহী নেতা ছিলেন, তা হল অপশান কয় সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এরপরে বিভাগ ক্ষয়ে 2 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 লক্ষ্মীর ভাণ্ডারকে প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। 2.1 কলকাতা উপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখ করো। কলকাতা হাইকোর্ট। এরপরে উপবিভাগ 2.3 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2 সিধু ও কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহী নেতা, এটা হচ্ছে ঠিক। ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, ভুল। উপবিভাগ 2.3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.3 বিবৃতি, ডিরোজিওকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয়, ব্যাখ্যা 3 এটাই ঠিক। তার প্রগতিশীল মনোভাব কলেজ পরিচালনা সমিতির পছন্দ হয়নি। 2.3 বিবৃতি, 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাস করে, ব্যাখ্যা 3 এটাই ঠিক। এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং অসবর্ণ বিবাহ আইন নিষিদ্ধ করা। বিভাগ গয়ে 3 দাগে 2টি বা 3টি বাক্যের নিচে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? এই যে উত্তরটি লক্ষ্য করো। সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য, এখান থেকে শুরু করবে। জীবনকথা, সাহিত্য, ধর্ম বিবরণী এত পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন, বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবীর ভূমিকা কী ছিল? এই যে বাংলা নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবীর ভূমিকা, এখান থেকে শুরু করো। পরবর্তী উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো। ইতিবাচক এবং তাৎপর্যপূর্ণ এত পর্যন্ত লিখবে। 3.3 ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? কেশবচন্দ্র সেনের নেতৃত্বে, এখান থেকে শুরু করবে। পরবর্তীটি লক্ষ্য করো। ব্রাহ্মণদের নাম হয় নববিধান ব্রাহ্ম সমাজ, এত পর্যন্ত লিখবে। 3.4 বিপ্লব বলতে কি বোঝায়? উত্তরটি লক্ষ্য করো। বিপ্লব, এখান থেকে শুরু করবে। ফরাসি বিপ্লব বলে, এত পর্যন্ত লিখবে। 3.5 দুদু মিয়া স্মরণীয় কেন? ফরাজি আন্দোলনের প্রবর্তক হলেন, এখান থেকে শুরু করো। উত্তরটি লক্ষ্য করো। এই সকল কারণে দুদু মিয়া স্মরণীয়, এত পর্যন্ত লিখবে। বিভাগ হয়ে 4 দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়া যে কোনো দুটি। 4.1 লর্ড মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়? উত্তরটি লক্ষ্য করো। যে ভূমিকা থমাস বেবিংটন মেকলে, এখান থেকে শুরু করো। থমাস মেকলের দৃষ্টিভঙ্গি, মেকলে মিনিটের বক্তব্য, চুঁয়ে পড়া নীতি এবং মূল্যায়ন, শিক্ষার প্রবর্তক বলে থাকেন, এত পর্যন্ত লিখবে। 4.2 দাগে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চা ও চরিত্র অতি সংক্ষেপে আলোচনা করো। এই যে ভূমিকা থেকে শুরু করো। বুঝতে পেরেছ? পরপর উত্তরটি দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 10-এর
ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়গুলির মূল্যায়নের জন্য রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল, ইতিহাস, বাংলা এবং জীবন বিজ্ঞান সমাধান পাবে। আমি যে সমস্ত সেটগুলো সমাধান করেছি সেই ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। এক ভিন্ন ধরনের বিপ্লব ঘটিয়েছে এত মধ্যে লিখবে। 4.3 বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। উত্তরটি লক্ষ্য করে যে ভূমিকা থেকে শুরু করবে। উত্তরটি দেখো পর আমি দেখাচ্ছি। বৈশিষ্ট্য: জমিদার বিরোধী আন্দোলন, সাম্প্রদায়িক নীলকর বিরোধী আন্দোলন, আন্দোলনের সূচনা, আন্দোলনের অবসান, পাশের কেল্লা ধ্বংস, তিতুমিরের মৃত্যু, ব্যর্থতার কারণ, আন্দোলনের চরিত্র, সঙ্গে সংঘাতে অবতীর্ণ হতে হয়েছিল এত পর্যন্ত লিখবে। বিভাগ ও মতে 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো। এই যে ভূমিকা এখান থেকে শুরু করবে পরপর, উত্তরটি দেখে নেব পরপর দেখাচ্ছি। উপসংহার: সম্প্রসারণ ঘটেছে এত পর্যন্ত লিখবে। 5.2 শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক কি? সরকার কর্তৃক বরাদ্দ 1 লক্ষ টাকা, এখান থেকে শুরু করো। প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী দিয়ে এই কমিটি গঠন করা হয় এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন: উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। যে ভূমিকা থেকে শুরু করো, পরপর দেখাচ্ছি। দেখে নাও উত্তরটি। ইতিহাসের অচিরসনীয় নাম এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন: নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। ভূমিকা থেকে শুরু করো, এখান থেকে শুরু করো, পরপর দেখাচ্ছি উত্তরটি। নীল বিদ্রোহের কারণ সমূহ: নীলকরদের অত্যাচার, দাদন প্রথা, বিভিন্ন আইন পাস, অবিচার। বৈশিষ্ট্য লক্ষ্য করো: নীলকর বিরোধী বিদ্রোহ, কৃষকদের কঠোর মনোভাব, ধর্মনিরপেক্ষ বিদ্রোহ। এবং উপসংহার: হয়েছিল তা ছিল অভূতপূর্ব এত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।